নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, কথামৃতে সব আছে। জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম সব কিছুই। আর 12 বছর নিরবিচ্ছিন্নভাবে কথামৃত পড়লে ব্রহ্মজ্ঞান পর্যন্ত হতে পারে। বোঝাবুঝি তো পরের কথা, আগে ঠাকুরের কথাগুলো কানে যাওয়া দরকার। শ্রীমোর ঘনিষ্ঠ সাধু ভক্তরা বলতেন, শ্রীম অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তিনি সাধু সেবা এবং দুর্গত মানুষদের সেবায় প্রচুর অর্থ ব্যয় করতেন। শ্রী শ্রী মা শারদা জানতেন যে শ্রীমোর কাছে ঠাকুরের সম্পর্কে তার ডায়েরিতে যা উপকরণগুলো আছে তাতে 7-8টি খণ্ড কথামৃত ও ঠাকুরের শ্রীমুখ কথিত চরিতামৃত রচনা হতে পারে। তবে শ্রী শ্রীমায়ের ইচ্ছে ছিল 4 খণ্ড ছাড়া আরও 2 খণ্ড শ্রীম যেন রচনা করেন। তাই শ্রী শ্রীমায়ের ইচ্ছে পূরণ করেছেন। শ্রীম তার জীবন সায়ান্নে আরও 1 খণ্ড থেকে 5ম খণ্ড কথামৃত রচনার ব্রতী হন। 1932 সালের 4 জুন শনিবার ফলাহারিণী কালিকা পূজার তিথিতে কথামৃতের 5ম ভাগ রচনা শেষ করে ঠাকুরমার শিষ্য ও সারদা রামকৃষ্ণগত প্রাণ শ্রীম এই শেষ বাক্য উচ্চারণ করে কথামৃত ভবনের নিজের ঘরে 78 বছর বয়সে মহাসমাধি লাভ করেন। শ্রীম বলতেন, শ্রীরামকৃষ্ণ লীলায় সর্বশ্রেষ্ঠ তিথি ছিল ফলাহারিণী তিথি। কেননা এই তিথিতেই শ্রী শ্রীমাকে ঠাকুর ষোড়শী পূজা করেছিলেন। শ্রীমোর বয়স যখন 8 বছর, তখন তিনি তার গর্ভধারিণী মায়ের সাথে দক্ষিণেশ্বরে এলে ঠাকুর তাকে কোলে তুলে আদর করে গর্ভধারিণী মায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন। আর 74 বছর পর শ্রীম তার 78 বছর বয়সে ঠাকুরমাকে তাদের কোলে তুলে নেওয়ার জন্য প্রার্থনা করলেন। আর সঙ্গে সঙ্গে ঠাকুরমা তাদের আদরের সন্তানকে কোলে তুলে নিলেন। শ্রীমোর মহাসমাধির সংবাদ পেতেই বেলুড় মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী শিবানন্দ আদেশ করেন, যেন কোনো সংসারী লোক শ্রীমোর শরীর স্পর্শ না করে। কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন তার মধ্যেই অবস্থান করেছিলেন। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।